আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুধী শ্রোতামণ্ডলী, আমি গত পহেলা মে একটি ভিডিও করেছিলাম। আর ভিডিওতে আমি বলেছিলাম যে পহেলা মে আসলেই বড় বড় মিছিল আর সমাবেশের ভিতরেই শ্রমিকদের অধিকার সীমাবদ্ধ থাকে। কথাটা কেন বলেছিলাম আজ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আপনারা জানেন, গত 2 দিন যাবৎ বোটবাজারের ইউনিক গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করতেছে। তাদেরকে 3 মাসের বেতন দেওয়া হয় না। এই বেতনের দাবিতে তারা আন্দোলন করতেছে। সেই আন্দোলনরত শ্রমিকদের উপরে পুলিশ কিভাবে হামলা করেছে এবং স্থানীয় লোকজন থেকে তাদেরকে নির্মমভাবে পিটানো হয়েছে। কই সেই সকল নেতারা যারা পহেলা মে আসলে বড় বড় ভাষণ দেয় আর শ্রমিকদের অধিকারের কথা বলে? আজ তো সেই নেতারা শ্রমিক নিয়ে কোনো কথা বলে না। তারা তো তাদের লিগাল ন্যায্য দাবি নিয়েই কথা বলতেছিল, অন্যায় কিছু বলেন নাই। তারা 3 মাস ধরে বেতন পায় না। তাদের বাসা ভাড়া কোত্থেকে আসে? তাদের খাবারের ব্যবস্থা কোত্থেকে আসে? যদি এগুলো মালিক চিন্তা করত তাহলে অবশ্যই তাদের 3 মাসের বকেয়া বেতন থাকার কথা না। যদি 1 মাসের বাড়ি ভাড়া না দেওয়া হয়, বাড়িওয়ালা রুম থেকে তাড়িয়ে দেয়, তালা মারে, তাহলে কেন ওই শ্রমিকদের 3 মাসের বেতন দেওয়া হচ্ছে না? আর সেই শ্রমিক নেতারা আজ কোথায়? যারা শ্রমিকের নামে বড় বড় ডায়লগ ছড়ায়, আমরা শ্রমিকের কল্যাণে কাজ করি, শ্রমিক আমাদের সকল আনন্দ উৎসাহ যোগায়, এই শ্রমিকই আমাদেরকে কি বলে বিদেশি মুদ্রা আয় করতে উৎসাহিত করে। তাহলে সেই শ্রমিকদেরকে কিভাবে মারা হলো সারা বাংলাদেশ, সারা বিশ্ব দেখেছে। কেন এখনো পর্যন্ত কোনো শ্রমিক নেতার পক্ষ থেকে একটা বিবৃতিও দেয়া হয়নি? এই জন্যই আমি বলি যে নেতা শুধু পয়লা মেতেই দেখা যায়। পয়লা মে শেষ, নেতাও শেষ। কই শ্রমিক খাচ্ছে না না খেয়ে আছে, এগুলো দেখার কোনো সময়